মামান ব্রকলি খাবি? একদমই না, পাস্তা করো। সো তোমরাও যারা আমার মতন সেম প্রবলেম ফেস করছো, ব্রকলি দেখলেই তোমার কিডসের, তোমার বাচ্চার গায়ে একদম কাঁপুনি দিয়ে জ্বর আসে, তো তারা ঠিক ভিডিওতেই এসছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে তোমার বাচ্চাকে ব্রকলি খাওয়াতে পারবে এবং তার মনও রাখতে পারবে, কারণ ব্রকলিটা তৈরি হচ্ছে উইথ দ্য পাস্তা। আর কি কি নিলাম ইনগ্রিডিয়েন্ট শেয়ার করে দিই। ব্রকলি আর তার সঙ্গে রসুন নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু ভুট্টার দানা, আর নিয়েছি স্টার অফ দ্য ইনগ্রিডিয়েন্টস, that is কাজু বাদাম, and last but not the least that is mushroom. So let's start. সো প্রথমেই যেটা করব, জল গরম করতে দিয়েছি, তার মধ্যে পাস্তা আর ভুট্টার দানাগুলোকে একসাথে বয়েল করতে দেবো। কি করে ব্রকলি খাওয়াতে হয় তোকে দেখছি। আরে এটা কি করছে? আরে ওর মুখ থেকে তার, এই গলু। আবার একটু ওদের বদমাইশি দেখে আবার ফিরে এলাম। ওরা দুজনে ওখানে খেলা করছে আর আমি এখানে পাস্তাটাকে ছোট বার্নারে শিফট করে দিয়েছি, ধীরে সুস্থে হোক। এদিকে গরম তেল নিয়ে নিচ্ছি, তেলটা গরম হোক। আর ততক্ষণে আমি কি করব, এখানে গোলমরিচ আর তোমার রসুন আর একটা কাঁচা লঙ্কা হাফ, এটা একদম ঝাল নেই, এটাকে ভালো করে বেটে নিই। এবার গরম তেলে এগুলোকে ছেড়ে দেবো। সো আমি এখানে গরম তেলে ওই রসুন, গোলমরিচ আর লঙ্কাটা দেওয়ার পর ওর মধ্যেই ব্রকলিগুলো যেগুলো কেটেছি, রাফলি কেটে নিয়েছি, ওগুলো দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। আর তার সাথে তোমার চাইলে তুমি বাটারও দিতে পারো, কিন্তু আমার কাছে বাটারটা নেই। আর আমি তার সঙ্গে একটু টমেটোও দেবো। দেখো এখানে আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি, সব একসাথে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। ব্যাস, নুনটা অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ থাক, ব্রকলিটা বেশ ভালো মতন সেদ্ধ হোক। আর দেখো কাণ্ডে, এরা দুজনে এখনো ওই আমার কান চাপাটা নিয়ে দুজনে মিলে খেলেই যাচ্ছে। ওটা আজকে যতক্ষণ না ছিঁড়বে ততক্ষণ এদের দুজনে শান্তি হবে না। এদের এখন চলবে কিছুক্ষণ খেলা। সো কাজুটা ভাজা হলে একটা যে গন্ধ বেরোয় সেটা হয়ে গেছে, সেটা হতেই সাথে সাথে আমি আবার রান্নাঘরে ফিরে এলাম। তারপর এখানে আমি একটু অ্যাড করে দিচ্ছি টমেটো। তোমরা চাইলে অন্য অনেক ভেজিটেবল যেমন গাজর দিতে পারো, বা তোমাদের চয়েসে অন্য কিছু থাকলে বিটরুট দিতে পারো, দিয়ে যা ইচ্ছা দিতে পারো, কিন্তু আমি ওখানে আর কমপ্লিকেট করিনি, আমি শুধু টমেটো দিয়েছি। দিয়ে আমি টমেটোটাকে একটু সেদ্ধ হতে দেবো, তার জন্য একটু জল দিয়ে দিয়েছি। সো এইভাবে পাস্তা বানালে কি হয়, যে ব্রকলিটা যে মুখে পড়ে, অনেক বাচ্চাই এই ব্রকলির টেস্টটা পছন্দ করে না। টু বি ভেরি অনেস্ট, আমি যখন প্রথম ব্রকলি খেয়েছিলাম আমারও ব্রকলি একদম ভালো লাগেনি, বাট ওভার দ্য টাইম অ্যান্ড এত শুনেছি ব্রকলির হেলথ বেনিফিট অনেক, সো আমি ব্রকলি ধীরে ধীরে এখন ভালোই লাগে খেতে, কোনো অসুবিধা হয় না। কিন্তু অফকোর্স বাচ্চাদের তো একটু অসুবিধা হবেই, তার জন্য এইভাবে যদি তোমরা করো তাহলে আই থিঙ্ক কোনো অসুবিধা হয় না। টেস্টটা ট্রাস্ট মি, গ্যারান্টেড, আমি খেয়ে বলছি খুব টেস্টি হয়। আর এদিকে আমি ওদিকে চেক করে নিচ্ছি পাস্তাটা আর তার সঙ্গে কর্নগুলো বা ভুট্টার দানাগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমি একটুখানি এখান থেকে জল তুলে রাখছি, বা এই পাস্তার স্টার্চ যেটা বেরোয় ওটাকে তুলে রাখছি। আর তারপরে আমি ড্রেন আউট করে দেবো। রসুনের একটা সুন্দর ফ্লেভার আসছে, কারণ রসুন দিয়ে ব্রকলিটা আমি সেদ্ধ করতে দিচ্ছি। আর যেহেতু তেলে আমি কাজু বাদামটা দিয়েছিলাম, তার জন্য কাজু বাদামেরও বেশ সুন্দর একটা স্মেল আসছে। ওভারঅল স্মেলটা খুবই ভালো আসছে। সো এক্সেস জল বা এক্সেস স্টার্চ যাই বলো, সেটাকে এবার ড্রেন আউট করে দেবো। আর ভুট্টার দানাগুলো সেদ্ধ হয়ে গেছে, ওদিকে ব্রকলি সেদ্ধ হয়ে গেছে। ব্রকলিটা মিক্সি করবো, এবার মিক্সিতে গ্রাইন্ড করে নেবো, একটু ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করে গ্রাইন্ডটা করব।
সেলিব্রিটিদের ভাষায় বলতে গেলে পেঁয়াজগুলোকে আমি হাফ মুন মুন করে কেটেছি, বা আমরা সাধারণভাবে বলি যে যা স্লাইস করে কেটে নাও। আর আজকাল তো সব কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে, তাই বললাম মুন মুন করে কেটেছি। আর এদিকে আমি পেঁয়াজ কেটে নেবো আর তার সঙ্গে মাশরুম কেটে নেবো। তোমাদের ইচ্ছে হলে তোমরা এর মধ্যে পনির অ্যাড করতে পারো, টোফু অ্যাড করতে পারো, বা গাজর অ্যাড করতে পারো, চিকেন দিয়েও করতে পারো, এটাও ভালো লাগে। কিন্তু আমি এখানে শুধু নিরামিষ করছি বা ভেজ করছি। এবার খুব সহজ পদ্ধতি, জাস্ট পেঁয়াজ আর মাশরুমগুলোকে ওই কড়াইতে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। এখানে চাইলে তুমি অরিগ্যানো ওই সবগুলো অ্যাড করতে পারো, অরিগ্যানো দিতে পারো বা পিৎজা সিজনিং দিতে পারো। তো আমি এখানে ফার্স্টে যেটা করব, আমি পরে ওইগুলো অ্যাড করে নেবো। আগে আমি যেটা করেছি, যে পাল্পটা করেছি সেই পাল্পটাকে ভালো করে একটু জল মিশিয়ে ওর মধ্যে থেকে পুরোটা ছেঁকে নিচ্ছি, যাতে একটুকু না আমার মেয়ের মুখে ব্রকলিটা পড়ে। দারুণ খেতে হয়। সো আর মাশরুমের টেস্টটাও খুব ভালো লাগে এর সঙ্গে। আর এটা খুব ক্রিমি, খুব বেশ একটা ব্যাস একদম রেডি হয়ে গেছে চিজি পাস্তা, চিজি হেলদি পাস্তা উইথ ভেজিটেবলস। আর এবার চিজটা অপশনাল, এটা তুমি দিতেও পারো নাও দিতে পারো, এটা অলরেডি অনেকটা ক্রিমি টেক্সচার থাকে। তা আমি এখানে দিয়েছি, আমি এখানে চিজ খেতে আমারও বেশ ভালো লাগে, তো সেই জন্য আমি এখানে ওপর থেকে একটু চিজ দিয়েছি তো আরও একটু টেস্টি করার জন্য। আর তার সঙ্গে আমারটায় আমি একটু চিলি ফ্লেক্স দেবো, আর ওরা চিলি ফ্লেক্স খায় না, তো ওরটায় আর চিলি ফ্লেক্স দিই না। আর এখানে মহারানী এসে উপস্থিত হয়ে গেছে। এখন যেহেতু ওর বাবাকে অফিস যেতে হয়েছে, তো দুপুরে ওর বাবা খায় না, তো এটাই ছিল আজকে আমাদের লাঞ্চ। তো একজন খাবে না করে পুরো বলছে যে খুবই ভালো হয়েছে। চলো তোমাদেরকেও শুনিয়ে নিই ওর লাইভ রিভিউ। আর তার সঙ্গে আমি আমারটাও একটু রেডি করে নিলাম, আর ওপরে একটুখানি চিজ দিয়ে দিলাম। এখন মা মেয়েতে খাবো, আর বড়টা পরে এলে তারপরে ওকে দিয়ে দেবো। ও এখন স্কুল থেকে আসবে যখন বড়টা, তখন ছোটটা চলে এসছে, তো ওকে দিয়ে দিই আগে, তারপর আমরা দুজনে খেয়ে নিই, তারপর আবার বড়টার থেকে দেখা যাবে। বলেছিলিস যে ব্রকলি খাবো না, দিয়ে দে। বেস্ট কুক এভার। বেস্ট কুক এভার। দে, ব্রকলি খাবি না বলেছিলিস তো, এখন হেসে ম্যানে। বাটিটা পড়ে যাবে, বাটিটা পড়ে যাবে।
এটা আবার কি? চিজ ফুল বুঝতে পারছো না? আরে চিজ পুল করলে ও পেছন থেকে যে খেয়ে নেবে। স্যাডলি তুমি কুকুর পাবে না তুমি, সরি। হ্যাঁ, কুকুরকে কুকুর বলা যাবে না তো, মাছরাঙা বলতে হবে। অ্যানিমাল লাভাররা তো লেগে যাবে কুকুরকে কুকুর বললে। অফেন্সিভ হয়ে যাবে ভিডিওতে। Offensive. ডোন্ট সে দ্যাট। ডোন্ট বি অফেন্ডেড, উই লাভ অ্যানিমাল। গলা আটকে যাচ্ছে বকতে বকতে। খা না আগে। কি ভালো করেছো। ভালো হয়েছে? এটা কিসের পাস্তা বলতো? সুপার হেলদি। সুপার হেলদি বল তো আছে, তো এটা হেলদি হয়ে গেল। এটা Mushroom ব্রকলি। আছে। হ্যাঁ, এ নয়, হ্যাঁ। এটা ব্রকলি। আমি অন্ধ? अबू का जादू चल गया। इस ब्रोकोली কোনো ময়দা নেই এতে। হেলদি পাস্তা। দেখ, চিলি ফ্লেক্স নেবে? এই তো। ঢেলে দাও। জানতাম জানতাম জানতাম, যাই হোক ঠিক আছে। হ্যাঁ, আমাকে কামড়া। হ্যাঁ, কামড়া। গোতা 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 তুই গোতা। এইটা আমাদের কালো মেম্বার। হচ্ছে চারকোল। চারকোল, পিওর চারকোল। হ্যাঁ, পিওর চারকোল। সো দুই কন্যার কাছেই এই রেসিপিটা খুব ভালো লেগেছে। দুজনের কাছে আমি পরীক্ষায় পাশ করে গেছি, দুজনেই বলেছে খুব সুপার। আর তোমরাও অবশ্যই ট্রাই করো, ট্রাস্ট মাই প্রসেস, ভালো লাগবেই। এবং ইট ইজ ভেরি হেলদি, কুইক, আর মাঝে মাঝে একটু দুপুরবেলা অন্যরকম খেতে ভালোই লাগে। তো আমাদের লাঞ্চ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এই টোটাল ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। কিছু যদি আমাকে সাজেশন দেওয়ার থাকে তাহলে অবশ্যই জানিও বাই কমেন্ট। সো আজকের মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। Nothing won't be lost if you try. I'm pretty sure it's what you change your